এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসকে আনইনস্টল করবেন। আর সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস আনইনস্টল করার জন্য অবশ্যই পূর্বে থেকে লগ ইন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আমি আমার সি প্যানেল থেকে আমার ওয়ার্ডপ্রেসটাকে আনইনস্টল করে দেবো। প্রথমে একটা ব্রাউজারে গেলাম, দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের আনইনস্টলের যে ইন্টারফেসটা সেটা দেখতে পাচ্ছেন। আমি আগে আমার সি প্যানেলে চলে যাই। সি প্যানেল থেকে কীভাবে এই জায়গায় আসলাম সেটা দেখাই। যেটা আমার সি প্যানেল লগ ইন করা থাকলে এখানে চলে আসবেন যে ওয়ার্ডপ্রেসে আসার পরে দেখতে পাচ্ছেন ওই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাউডস, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা আমরা অ্যাক্টিভ আছে ওয়ার্ডপ্রেস দুইটা। এখানে আসলে একদম অ্যারো সাইন আছে, অ্যারো সাইনেতে ক্লিক করতে ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ডাউন অ্যারোতে ক্লিক করে নিচে দেখতে হচ্ছে আনইনস্টল, তা আনইনস্টল করে দেবো। এখান থেকে ক্লিক করলে আমাদের আনইনস্টল কিন্তু হয়ে যাবে। ওকে, যে আনইনস্টল কিছুক্ষণ সময় নেবে নেট স্পিডের উপরে, যে রিমুভ ইনস্টলেশন। ওকে, রিমুভ ইনস্টলেশন ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে 2% সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমাদের ওয়ার্ডপ্রেসটা এই যে সম্পূর্ণভাবে আমাদের সি প্যানেল থেকে কিন্তু কী হয়ে গেল, রিমুভ হয়ে গেল। এখন রিটার্ন টু ওভারভিউতে চলে গেলে দেখতে পাবেন যে আমাদের সি প্যানেলে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নাই। ঠিক আছে, তো এটা ছিল ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন। আর আমার ভিডিওটা আনইনস্টল করবেন সেটা দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।